আপনাকে স্বাগত, ধন্যবাদ। আজকে এই জয়, এটা শ্যামাপ্রসাদের জয় নয় কি? একেবারে, তবে শ্যামাপ্রসাদ তো মানুষের জন্য, কাজে এটা সমস্ত পশ্চিমবঙ্গের মানুষের জন্য। আর আরএসএস, আপনি আরএসএস এর কতটা অবদান রয়েছে এবারে বিজেপির এই জয়ের পেছনে? দেখুন, সংঘ পরিবার তারই একটা অঙ্গ বিজেপি। কাজে সংঘ পরিবার যত সমস্ত আনুষঙ্গিক সংগঠন সবাই মিলে আজকে এই জয়ের পিছনে আছে। আপনার এই বইটা হাতে রেখেছি, এই বইটা বিগত 20 বছরের গবেষণার পরিণাম। এই বইয়ের মধ্যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা, 23খানা জেলা আর 294 অ্যাসেম্বলি সেগমেন্ট, এই প্রত্যেকের মানুষের যেখানে যে সংসাধন আছে, প্রত্যেক মানুষের জীবন জীবিকা নিয়ে এই বইয়ের মধ্যে আলোচনা আছে। কিরকম মানুষের বেকার সমস্যা যায়, কিরকম তাদের গরিব অবস্থা থেকে তাদেরকে উপরে নিয়ে আসা যায়, প্রত্যেকটা মানুষকে তার স্ট্যান্ডার্ড অফ লিভিং, জীবন স্তরটাকে কিরকম উপর নিয়ে আসতে পারি। এখানে এই যে কুচবিহার থেকে আরম্ভ করে এই ঝাড়গ্রাম, জঙ্গলমহল, এদিকে সুন্দরবন, এই 23টা জেলার মধ্যে প্রত্যেকটা জেলায় যেমন আদিবাসী মানুষরা, তারা তো ফরেস্ট প্রডিউস করে, শাল পাতা, পান পাতা, কেন্দু পাতা, তামাক পাতা, চা পাতা, এই প্রত্যেকটা পাতা দিয়ে 50 লক্ষের বেশি মানুষ তাদের জীবন জীবিকা চলে। তাদের জীবনে কিরকম ভাবে একটা আলো নিয়ে আসা যায়, তো ওরকম ভাবে আলু চাষিরা আমাদের আছে। আলু চাষিদের তাদের 2 টাকা 3 টাকা করে মানুষ তাদের। পশ্চিমবঙ্গের বিজেপি আগামী দিনে যে কাজ করতে চলেছে, সেখানে আপনি দেখবেন যে প্রত্যেকটা আদিশন, প্রত্যেকটা চাষি, মৎস্য চাষি হোক, আলু চাষি হোক, যে কোনো ধান চাষি হোক, প্রত্যেকটা চাষিদের তাদের বাড়িতে বসে তাদের ন্যায্য মূল্য পাইয়ে দেওয়া, এটা বিজেপির গ্যারেন্টি। বিজেপি ভাত আর ভর্তা খুবই দেবে। প্রথম দিকে একটু হয়তো মানুষকে সাপোর্ট করার জন্য আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি সেটা দেব, কিন্তু আগামী দিনে মানুষকে স্বাবলম্বী বানাবো আমরা। মানুষ নিজের উপায়ে কিরকম দাঁড়াতে পারে। আমাদের এখান থেকে সবকিছু পরিযায়ী, এখান থেকে পুঁজি বাইরে চলে যাচ্ছে, মানুষ বাইরে চলে যাচ্ছে, ট্যালেন্ট চলে যাচ্ছে। সে দেখবেন কিছুদিন বাদে রিভার্স হচ্ছে, বিনিয়োগ বাড়বে। এখানে এখানে সঞ্চয় অলরেডি আছে। এখন আমরা বলি সঞ্চয় বেশি, বিনিয়োগ কম, আর মানুষ বেশি, জমি কম। তো সে তার একটা পরিবর্তন দেখবেন আগামী দিনে। পশ্চিমবঙ্গ যে একটা সোনার বাংলা যে পরিকল্পনা, আসলে পশ্চিমবঙ্গ সকি নেই। এখানে এখানে পাহাড় থেকে, নদী থেকে, মানে সাগর, সবকিছুই আছে, সমস্ত ব্যবহার করতে হবে। ব্যবহার মানে কি, এখন ব্যবহার করারও ক্যাপাসিটি আছে। এখানকার মতন মানুষ শিক্ষিত, এখানকার মানুষের মধ্যে সংস্কৃতি, শিক্ষা সংস্কৃতি সবকিছুই আছে। কিন্তু এতদিনে এই যে যেরকম ভাবে তাদের দুর্নীতি করে তাদেরকে যেরকম ভাবে শোষণ করা হয়েছে, এই যে 50 বছর ধরে, 50 তাও পশ্চিমবঙ্গ আছে যে মায়ের কৃপায় তারা বেঁচে আছে। তারা নিজের সংস্কার শক্তি তারা হারায়নি, তারা লড়ে গেছে। আজকে তাদের এতদিন লড়ার পরিণাম মা তার কৃপা দিয়েছে। আমি মনে করি আগামী দিনে পশ্চিমবঙ্গ অন্যান্য সমস্ত রাজ্য থেকে ফিরে আসবে। আমাদের বাঙালি যারা শুধু পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষে অন্যান্য জায়গায় যায়নি, তারা বিদেশে অনেক আছে, তাদের ট্যালেন্ট, মেধা আছে, তাদের কাছে পয়সা আছে, টেকনোলজি আছে, সবকিছু আছে। আজকে যে জ্ঞান বিজ্ঞানের যুগ, এখানে পশ্চিমবঙ্গের বেশি মানুষের জ্ঞান কোথায়? তো এই জ্ঞান আর বিজ্ঞান সেটা যখন ফিরে আসবে, আমাদের এখানকার জগদীশচন্দ্র বসু, বিবেকানন্দ, চৈতন্য মহাপ্রভু, আমাদের এখান থেকে কত নেতাজি, সব রকমের এখান থেকে আমাদেরকে মেধা, এখানকার কুশাগ্রতা, এখানকার প্রজ্ঞা, সব কিছু এখানে মানে পুরো ম্যাপিংটা আপনি এখানে দিয়েছেন। এটা আমার 20 বছরের গবেষণার প্রতিফল। মানে এইটা হচ্ছে পুরো রোড ম্যাপিং, যে কিভাবে পশ্চিমবাংলাকে আর ইকোনমিক্যালি, যেটা আমাদের 15 বছরের পিছিয়ে আমাদেরকে টাইম ওয়েস্ট না করতে হবে। আগে থেকেই আমরা কাজ করেছি, এর পিছনে কাজ করে এখন প্রত্যেকটা জেলায় আপনি দেখবেন এক একটা জেলায় কি রিসোর্সেস আছে। আপনি এখানে দেখবেন যে প্রত্যেকটা জেলার সম্বন্ধে, প্রত্যেকটা অ্যাসেম্বলি সম্বন্ধে এখানে ম্যাপিং করা আছে। সেই ম্যাপিংটা এমনি নেই। এই যে দেখুন, এখানে আপনি দেখবেন এই দার্জিলিং থেকে আরম্ভ করে কালিম্পং, এই পুরো এক একটা জেলা, তারপরে ওই জেলার মধ্যে কোন কোটা অ্যাসেম্বলি সেগমেন্ট আছে, ওই কতগুলো একটা জেলার কত অ্যাসেম্বলি আছে, তার ওখানে কি কি রিসোর্সেস রয়েছে, সেই রিসোর্সেস যেমন টি, টিম্বার, ট্রেড,
প্রত্যেকটা জেলা সম্বন্ধে এখানে উল্লেখ করা আছে, আর তারপরে ডিটেলে বলা আছে, এক একটা জেলার ডিটেলে বলা আছে। কাজে মানুষকে কিরকম ভাবে একটা প্রোডাক্টিভ ভাবে পুরো আমাদের রিসোর্সেস গুলো কিরকম কাজে নিয়ে, তো দেখবেন যে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য এখানে আজকে যে রিসোর্সেস হয়, ইকোনমিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনটা রিসোর্সেস দরকার। ন্যাচারাল রিসোর্স দরকার, পুঁজিগত রিসোর্সেস দরকার, মানে ক্যাপিটাল রিসোর্স, আর তারপরে হিউম্যান রিসোর্স, মানব সম্পদ। মানব সম্পদের মধ্যে বৌদ্ধিক সম্পদ, সেটা পশ্চিমবঙ্গ অনেক আছে। কাজেই পুঁজিগত সম্পদ, প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ, বৌদ্ধিক সম্পদ সবই কিছু আছে। এই সমস্ত সম্পদগুলোকে নিয়ে আমরা পশ্চিমবঙ্গে একেবারে এতগুলো উপরে নিয়ে যাই। পশ্চিমবঙ্গ কিন্তু এক সময় এই ব্রিটিশরা আসার আগে পর্যন্ত পশ্চিমবঙ্গ নয় শুধু ভারতবর্ষে, গোটা বিশ্বের যে ইনকাম তার 10% বেশি ইনকাম এখান থেকে, 40%-এর বেশি রপ্তানি এখান থেকে হতো। আজকে সেরকম দিন আবার ফিরে আসছে, এখানকার মানুষের উজ্জ্বল দিন চলে আসবে, মানুষ খুশি হয়ে যাবে, মা খুশি হয়ে যাবে। এই যে আসল যে মা মাটি মানুষের কথা, সেটা দেখবেন যে আগামী দিনে হয়তো ভুয়ো ছিল, এতদিন পরিবর্তনের নামে কোনো কিছু হয়নি। আসল পরিবর্তন, আসল ট্রান্সফরমেশন